রান্নার করে রং চটে গেছে? এটা দেখে খুব বাজে লাগছে? আপনারা হাসছেন? হ্যাঁ, এটা প্রতিনিয়ত এটাতে রান্না হয় বলেই, প্রতিনিয়ত এটাতে রান্না করি বলেই এটা রং চটে গেছে। প্রতিনিয়ত নিত্য নতুন কড়াইতে কে রান্না করে আপনারা বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে আমি আমার মতো করে মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে যে মুরগিটা রান্না হচ্ছে আপনারা দেখছেন, এটা একটা অনেক বড় সাইজের মুরগি ছিল। সম্ভবত ২ থেকে ২.৫ কেজি বা তার থেকে বেশি ওজনের হবে মুরগিটা। এই মুরগিটা আমাদের নিজেদের ফার্মের মুরগি, এটা সোনালী মুরগি। তো যাই হোক, আমরা কখনো ব্রয়লার মুরগি খাই না, তবে সোনালী মুরগিটা সবসময় খাই আমরা। তো এই মুরগিটা বেশি বড় হওয়াতে, অর্থাৎ একটু বেশি বয়সী হওয়াতে এর মাংসগুলো বেশ পাকাপোক্ত, মানে কচি না। সেই জন্য এটার মশলাগুলো একটু বেশি পরিমাণে দিতে হয়েছে আমাকে। নরমালি অন্য মুরগি রান্নার সময় আমি যে সমস্ত মসলা ব্যবহার করি, এখানেও সেভাবে সে মশলাই ব্যবহার করেছি। মূলত আমি গরু বা মুরগির মাংস রান্না করতে পছন্দ করি মশলাটাকে আগে কষিয়ে নিয়ে। এখানেও ঠিক সেভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এই মাংসটা রান্না করছি। আর এই যে দেখুন, আমি মুরগির মাংস বা গরুর মাংসে একটুখানি টমেটো দিতে খুব বেশি পছন্দ করি। যদি আমার ঘরে টমেটো থাকে, তো এই মাংসটাতেও আমি একটু টমেটো দিলাম। এই টমেটোটা ফ্রিজে ছিল, গত বছরের টমেটো, ডিপে ছিল এটা। তো একটা সিক্রেট আমি আপনাদেরকে বলে দেই, আপনারা যারা মাসে টমেটো ব্যবহার করবেন, তারা টমেটো দেওয়ার পর সামান্য একটু চিনি ব্যবহার করবেন। তাতে হয় কি, চিনিটা দিলে পরে মাংসটার টেস্ট, টমেটোর টেস্টটা একদম অন্যরকমভাবে চলে আসে মাংসের মধ্যে। আর চিনিটা যদি না দেওয়া হয়, তাহলে টকটা শুধুই টক হিসেবে গালে লাগে এটা খাওয়ার সময়, তখন অতটা ভালো লাগে না। তো সেই জন্য আমি এখানে একটু চিনি দিয়েছি, এটা সিক্রেট আছে, এটা আমি ভিডিওতে দেখাইনি। তো যাই হোক, এরপর মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি এখানে আবার একটু ঝোল দিলাম। ঝোল দেওয়ার পর আমি মাংসটাকে আবার একটু ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা ভালো মতো ঢাকনা দিয়ে কষা হয়ে গেলে পরে এখানে আমি আলু দিচ্ছি। বড় মুরগিতে একটু বড় বড় টুকরা করে কয়েকটা আলু দিয়েছি, কারণ আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে। মাংসের পাশে যদি আলু না থাকে, ওদের জন্য সেদিন খাওয়াই হয় না। তো মাংসে আলু দেওয়ার পর আলুটাকে ভালো করে আবার মাংসের সাথে আরেকটু কষিয়ে নিয়ে তরকারিটাকে আমি একটু ঢাকনা দিলাম। ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার পর আমি এখানে আরেকটু ঝোল দিলাম। অবশ্যই ঝোলটা আমি গরম পানি দিয়ে দিয়েছি, কারণ এখানে গরম পানি ব্যবহার না করে মাংসের টেস্টটা অতটা থাকে না, নষ্ট হয়ে যায়। তো এখানে আরেকটু বলা বাহুল্য যে আমার বাচ্চারা মাংসের ঝোল খুব পছন্দ করে, এই জন্য আমাকে এখানে একটু বেশি বেশি ঝোল দিতে হয় মাংস রান্না করার সময়। তো মাংসটা রান্না একদম শেষের দিকে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দেবো, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা খাওয়ার সময় খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এই যে আপনারা দেখুন, আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে আবার ঢেকে দিচ্ছি। তো আমার এই রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, অবশ্যই এই রান্নার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং ফলো বাটনে চাপ দিয়ে আমার এই পেজটিকে এগিয়ে নিতে সহায়তা করুন। আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন আপনারা সবাই।